নমস্কার, আমি সুরজিৎ দত্ত আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল একাকী সুরজিতের গপ্পের থেকে। আমি একটি নিয়মিত ধারাবাহিক পড়ছি, একটি বিশেষ ধারাবাহিক শ্রী জগন্নাথ ধাম পুরী, এর ইতিহাস, ঐতিহ্য, অজানা রহস্য। এই ধারাবাহিকটি মোট 11টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে আমরা জানব শ্রী জগন্নাথের আবির্ভাবের কাহিনী, পুরীর ইতিহাস, শ্রীমন্দিরের নির্মাণ, রথযাত্রার মাহাত্ম্য, মহাপ্রসাদের অলৌকিকতা, নীলচক্র, পতিত পাবন, মন্দিরের অজানা রহস্য এবং এমন বহু তথ্য যা হয়তো আপনি আগে নাও শুনতে পারেন। তথ্য, ইতিহাস, পুরাণ এবং ভক্তির আলোকে আমরা একসাথে আবিষ্কার করব জগন্নাথ ধামের মহিমা। তাই অডিওটি বা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন বা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। চলুন প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে শুরু করি আমাদের এই পবিত্র যাত্রা। আজকের অধ্যায় 6। গত অধ্যায় পঞ্চম অধ্যায় পড়েছিলাম দুটি অংশে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে। আজকে যে অধ্যায়টি পড়ব অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, এর একটি অংশ। শুরু করছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় যেটি থাকবে সেটি হলো নবকলেবর, জগন্নাথ দেবের নতুন দেহ ধারণের রহস্য। জয় জগন্নাথ। পৃথিবীর প্রায় সব বড় মন্দিরেই দেবমূর্তি শতাব্দীর পর শতাব্দী একই থাকে, কিন্তু পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের একটি অনন্য প্রথা রয়েছে, নবকলেবর। নব অর্থাৎ এর অর্থ হলো নতুন এবং কলেবর অর্থাৎ এর অর্থ হলো দেহ, অর্থাৎ নবকলেবরের মানে নতুন দেহ ধারণ। এই আচার অনুসারে নির্দিষ্ট সময় অন্তর ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনের কাঠের বিগ্রহ পরিবর্তন করা হয়। তবে ভক্তদের বিশ্বাস, বিগ্রহ পরিবর্তিত হলেও দেবতার চৈতন্য বা ঈশ্বরীয় সত্তা চিরন্তন এবং অপরিবর্তিত থাকে। এই বিরল আচার বিশ্বের আর কোনো বড় হিন্দু মন্দিরের ঠিক এই রূপে দেখা যায় না। নবকলেবর কবে হয়? নবকলেবর প্রতি বছর হয় না। এটি তখনই অনুষ্ঠিত হয় যখন হিন্দু চান্দ্রপঞ্জিকায় আষাঢ় মাসে দুটি পূর্ণিমা পড়ে, অর্থাৎ একটি অধিক আষাঢ় আসে। এই কারণে সাধারণত 12 থেকে 19 বছরের ব্যবধানে নবকলেবর অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট ব্যবধানে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার উপর নির্ভর করে। ভক্তদের কাছে এটি অত্যন্ত শুভ এবং বিরল একটি ঘটনা। নবকলেবরের সূচনা, বনযাগ যাত্রা। নবকলেবরের প্রথম ধাপ হল বনযাগ যাত্রা। এই যাত্রায় শ্রীমন্দিরের নির্বাচিত সেবায়েত, বিশেষ করে দ্বৈতপতি সেবায়েতরা, পুরোহিত এবং অন্যান্য প্রতিনিধি নির্দিষ্ট আচার অনুষ্ঠান সম্পন্ন করেন এবং পবিত্র নিম গাছের সন্ধানে বের হন। এই যাত্রা কেবল একটি অনুসন্ধান নয়, এটি এক ধরনের ধর্মীয় তীর্থযাত্রা। দ্বৈতপতি কারা? দ্বৈতপতি সেবায়েতদের ভূমিকা নবকলেবরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোকবিশ্বাস অনুযায়ী তাঁরা সেই বিশ্ববাসু শবর, তাঁর বংশধর, যিনি নীলমাধবের পুজো করতেন। এই বিশ্বাস জগন্নাথ সংস্কৃতিতে আদিবাসী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থানকে স্মরণ করিয়ে দেয়। কোথায় শুরু হয় বনযাগ? যাত্রা শুরুর আগে সেবায়েতরা প্রথমে কাকতপুরের মা মঙ্গলা মন্দিরে যান। সেখানে বিশেষ পূজা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা মঙ্গলা স্বপ্নে বা অন্তর্দৃষ্টির মাধ্যমে জানিয়ে দেন কোন কোন নিম গাছ দারু হিসাবে নির্বাচন করা হবে। এই অংশটি গভীর ধর্মীয় বিশ্বাসের অন্তর্গত এবং ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। দারু বা পবিত্র নিম গাছ নির্বাচনের নিয়ম। সব নিম গাছ দিয়ে বিগ্রহ তৈরি করা যায় না। শাস্ত্র অনুযায়ী প্রতিটি বিগ্রহের জন্য নির্দিষ্ট লক্ষণযুক্ত গাছ নির্বাচন করতে হয়। উদাহরণস্বরূপ, গাছে পাখির বাসা থাকা চলবে না।
গাছে বজ্রপাতের দাগ থাকা যাবে না। গাছটি সুস্থ এবং দৃঢ় হতে হবে। আশেপাশের পরিবেশেও নির্দিষ্ট ধর্মীয় বর্ণনার সঙ্গে মিলতে হবে। লোকবিশ্বাসে আরও বলা হয়, গাছের গায়ে শঙ্খ, চক্র, গদা বা পদ্মের মতো প্রাকৃতিক চিহ্ন থাকলে তা বিশেষ শুভ লক্ষণ হিসাবে ধরা হয়। গাছ কাটার আগে যজ্ঞ। গাছ নির্বাচন করার পর সঙ্গে সঙ্গে তা কাটা হয় না। প্রথমে সেখানে কয়েকদিন ধরে যজ্ঞ, পূজা, বৈদিক মন্ত্র উচ্চারণ এবং মন্ত্রপাঠ, হোম ইত্যাদি সম্পন্ন করা হয়। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে কাঠ সংগ্রহ করা হয়। দারু পুরীতে আনা। পবিত্র কাঠ সাধারণ যানবাহনে আনা হয় না। বিশেষ কাঠের রথে এটি শোভাযাত্রার মাধ্যমে তা শ্রীমন্দিরে নিয়ে আসা হয়। পথ জুড়ে ভক্তরা ফুল, কীর্তন ও ভক্তিগানের মাধ্যমে দারুকে স্বাগত জানান। কৈলি বৈকুণ্ঠ গোপন কর্মশালা। মন্দিরের অভ্যন্তরে একটি বিশেষ স্থান রয়েছে যার নাম কৈলি বৈকুণ্ঠ। এখানেই নতুন বিগ্রহ নির্মাণ করা হয়। সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষিদ্ধ। শুধুমাত্র নির্দিষ্ট সেবায়েত ও কারিগররা এই কাজে অংশ নেন। নতুন বিগ্রহ নির্মাণ। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দক্ষ কারিগররা নতুন বিগ্রহ তৈরি করেন। প্রতিটি অংশ শাস্ত্রসম্মত মাপ ও আচার অনুসরণ করে নির্মিত হয়। এই সময় বহু গোপন ধর্মীয় আচার পালন করা হয়, যার সম্পূর্ণ বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হয় না। সবচেয়ে রহস্যময় আচার ব্রহ্মস্থানান্তর। নবকলেবরের সবচেয়ে গোপন এবং পবিত্র অংশ হল ব্রহ্মস্থানান্তর। ভক্তদের বিশ্বাস অনুযায়ী পুরনো বিগ্রহের অন্তর্নিহিত পবিত্র তথ্য বা ব্রহ্ম নতুন বিগ্রহে স্থানান্তরিত করা হয়। এই আচার গভীর রাতে সম্পন্ন হয়। কথিত আছে, পুরো মন্দিরে আলো নিভিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট সেবায়েত ছাড়া কেউ উপস্থিত থাকতে পারেন না। এই আচার এতটাই গোপন যে এর বিস্তারিত কখনো প্রকাশ করা হয় না। এই ব্রহ্মের প্রকৃত স্বরূপ সম্পর্কে কোনো নিশ্চিত ঐতিহাসিক তথ্য নেই। এটি জগন্নাথ ধর্মীয় ঐতিহ্যের অন্যতম রহস্য হিসাবে বিবেচিত হয়। পুরনো বিগ্রহের শেষ বিদায়। ব্রহ্ম স্থানান্তরের পর পুরনো বিগ্রহগুলিকে অত্যন্ত সম্মানের সঙ্গে কৈলি বৈকুণ্ঠে সমাধিস্থ করা হয়। এই অনুষ্ঠান অনেকটা মানুষের শেষকৃত্যের মতো আচার অনুসরণ করে সম্পন্ন করা হয়। ভক্তদের বিশ্বাস, এটি মৃত্যু নয়, বরং পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ, নতুন রূপে দর্শন। নবকলেবরের পরে কিছুদিন সাধারণ ভক্তদের দর্শন বন্ধ থাকে। এরপর এক বিশেষ দিনে নতুন বিগ্রহের প্রথম দর্শনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হন। নবকলেবরের আধ্যাত্মিক শিক্ষা। নবকলেবরের শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি জীবনের একটি গভীর দর্শন শেখায়। মানুষের দেহ পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই ধারণার প্রতীক হিসাবেও নবকলেবরকে দেখা হয়। ভগবানও যেন এই আচার মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দেন, দেহ ক্ষণস্থায়ী, কিন্তু চৈতন্য ও সত্য চিরন্তন। ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি। ইতিহাসবিদদের মতে কাঠের বিগ্রহ স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর নতুন বিগ্রহ নির্মাণের একটি প্রথা গড়ে ওঠে, যা পরে গভীর ধর্মীয় আচার ও প্রতীকের রূপ নেয়। অন্যদিকে ভক্তদের কাছে এটি কেবল সংরক্ষণের বিষয় নয়, এটি ভগবানের নতুন দেহ ধারণের
এক পবিত্র লীলা। নবকলেবর কেন বিশ্বজুড়ে বিখ্যাত? নবকলেবরের সময় শুধু ভারত থেকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষক, আলোকচিত্রী, সাংবাদিক এবং লক্ষ লক্ষ ভক্ত পুরীতে আসেন। এই অনুষ্ঠান জগন্নাথ সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্যকে বিশ্ব দরবারে তুলে ধরে। অধ্যায় 6-এর সারসংক্ষেপ। এই অধ্যায়ে আমরা জানলাম নবকলেবর কি এবং কেন হয়, অধিক আষাঢ়ের সঙ্গে এর সম্পর্ক, বনযাগ যাত্রার সম্পূর্ণ প্রক্রিয়া, দৈত্যপতি সেবায়েতদের ভূমিকা, মা মঙ্গলার নির্দেশের ধর্মীয় বিশ্বাস, দারু নির্বাচন, কৈলি বৈকুণ্ঠে নতুন বিগ্রহ নির্মাণ, ব্রহ্ম স্থানান্তরের গোপন আচার, পুরনো বিগ্রহের সমাধি, নবকলেবরের আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব। এখানেই ষষ্ঠ অধ্যায় শেষ হলো, অর্থাৎ অধ্যায় 6 এখানেই সমাপ্তি ঘটল। এর পরবর্তী অধ্যায় 7, যেখানে আমরা পড়ব বিশ্ববিখ্যাত রথযাত্রা, তার উৎপত্তি, ইতিহাস, 3টি রথের নির্মাণ, প্রতিটির আচার, গুন্ডিচা যাত্রা, বাহুদা যাত্রা, সুনাবেশ এবং নীলাদ্রি বীজে সম্পূর্ণ ইতিহাস। এটি পুরো ধারাবাহিকের অন্যতম বৃহৎ অধ্যায়, যেখানে রথযাত্রার প্রতিটি দিন, প্রতিটি আচার এবং তার ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য বিশদভাবে আলোচনা করা হবে। শুনতে থাকুন একাকী সুরজিতের গপ্পের ঠেক চ্যানেলটি। আমি সুরজিৎ, একাকী সুরজিতের গপ্পের ঠেক চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় জগন্নাথ।